কারিকুলাম চেঞ্জ নয়, রিভিউ। সবশেষ বিএনপি সরকারের শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা আনম এহসানুল হক মিলন একই সঙ্গে শিক্ষার পাশাপাশি পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। এরপর থেকেই আবারও নতুন করে আলোচনায় তিনি। দায়িত্ব নেয়ার দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি, জানান সরকারের নানা পরিকল্পনার কথা। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের অটোপাস সংস্কৃতিতে আর ফিরে যাবে না দেশ। জানান, প্রয়োজন অনুযায়ী শিক্ষকদের চাহিদা মেটানোর কাজ সরকারই করবে। দাবি দাওয়া নিয়ে রাজপথে আর আন্দোলন করতে হবে না শিক্ষকদের। আগের দফায় দেশে বিভিন্ন পাবলিক পরীক্ষায় নকল কমাতে ভূমিকা রেখে প্রশংসা পান মিলন। তার আশা, অতীতের মতো আর নকল বিরোধী অভিযানের প্রয়োজন হবে না। দুর্নীতি রোধে শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের বদলি স্বয়ংক্রিয় পদ্ধতিতে করতে অ্যাপ চালুর পরিকল্পনার কথা তুলে ধরেন শিক্ষামন্ত্রী। বলেন, বদলি হবে মেধার ভিত্তিতে, কোনো প্রকার দুর্নীতি ছাড়া। যেখানে সব তথ্য থাকবে অ্যাপে, বদলি হবে অটোমেটিক সিস্টেমে। এমপিওভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়াটিও যত তাড়াতাড়ি সম্ভব চালুর আশা প্রকাশ করেন এহসানুল হক মিলন। ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেয়ার কথাও বলেন শিক্ষামন্ত্রী। বেসরকারি শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা দীর্ঘদিন বন্ধ থাকায় মন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন। জানান, এই ট্রাস্ট দ্রুত পুনর্গঠন ও বকেয়া ভাতা পরিশোধের ব্যবস্থা নেওয়া হবে। এটি সরকারের তাৎক্ষণিক অগ্রাধিকার তালিকায় রয়েছে বলেও জানান তিনি। যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয় উল্লেখ করে শিক্ষা নিয়ে 12 পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী। বলেন, আমরা শিক্ষা নিয়ে রাজনীতি করব না, শিক্ষা দিয়ে রাষ্ট্র গড়ব। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।